আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, এ ট্রাস্টেড চ্যানেল ফর ইউটিউব। আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা যারা ল্যাপটপ অথবা পিসি ইউজ করি মাঝে মাঝে একটি প্রবলেম ফেস করতে হয়, সেটি হচ্ছে পেনড্রাইভ নট কানেকশন। দেখা যাচ্ছে যে ল্যাপটপ অথবা পিসির সঙ্গে পেনড্রাইভ কানেক্ট করছি, নোটিফিকেশন টোন বাজছে, বাট আমাদের ডেস্কটপে বা ল্যাপটপে পেনড্রাইভটি শো করছে না। এটি আসলে কার সমস্যা? পেনড্রাইভের সমস্যা নাকি আমাদের ল্যাপটপ বা পিসির সমস্যা? এখানে কি ল্যাপটপে উইন্ডোজ দিতে হবে? উইন্ডোজ দিলে কি ঠিক হয়ে যাবে, নাকি আমাদের পেনড্রাইভটা ফরম্যাট করতে হবে? বিস্তারিত জানবো আজকের ভিডিওতে এবং আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেব। এই সমস্যাটা আসলে মেজর কোনো সমস্যাই না, শুধু একটা ক্লিক করলেই ঠিক হয়ে যাবে। প্রথমেই আমরা পেনড্রাইভটি ল্যাপটপে কানেক্ট করতে চাই, তারপর দেখব যে আমাদের ল্যাপটপে শো করে কিনা। নোটিফিকেশন টোন শুনেছেন নিশ্চয়ই। এখন চলে যাব দিস পিসিতে। দেখুন এখানে আমার যাবতীয় ফরম্যাটগুলো শো করছে হার্ড ডিস্কের, বাট পেন ড্রাইভ শো করছে না। তো আমরা যদি ভিউয়ে ক্লিক করে মোড়ে ক্লিক করে দেখি, তো এখানে দেখবেন আমার হাইট আইটেমগুলো শো করার পারমিট দেওয়া ছিল। তারপরেও কেন আমার পেন ড্রাইভটি ল্যাপটপে শো করছে না? এই পেন ড্রাইভটির কোনো লোকেশন বা পাথ সিলেক্ট করা নেই, অথবা আগে সিলেক্ট করা থাকলেও সেটি রিমুভ হয়ে গেছে, যার কারণে পেন ড্রাইভটি বুঝতে পারছে না সে কোথায় তাকে প্রেজেন্ট করবে। তো এই সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে আমরা দিস পিসি এই আইকনটি সিলেক্ট করব একটি ক্লিক করে। তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। এখানে 3rd নাম্বার অপশনটা দেখেন ম্যানেজ। আমরা এই ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করলে আমাদের একটি নিউ ট্যাব ওপেন হবে। এখানে দেখেন একটু নিচে, মানে সব নিচের দিকে ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটি অপশন রয়েছে, আমরা এখানে একটি ক্লিক করব। ওকে, নিউ উইন্ডো ওপেন হওয়ার পর নিচে খেয়াল করুন ডিস্ক 931 জিবি, এটি হচ্ছে আমার মূল হার্ড ডিস্ক ল্যাপটপের, এবং ডিস্ক 1 119/23 জিবি, এটি হচ্ছে আমার এসএসডি কার্ড, এবং তার নিচে ডিস্ক 2 58 জিবি, এটি হচ্ছে মূলত আমার পেন ড্রাইভ। এখানে দেখবেন যে আমার পেন ড্রাইভের নির্দিষ্ট কোনো নাম এবং পাথ নেই, যার কারণে ল্যাপটপে এই পেন ড্রাইভটি শো করছে না। এই পেন ড্রাইভটি ঠিক করার জন্য ডিস্ক 2 এখানে ক্লিক করে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন। দেখেন আমার সবগুলো অপশন ঝাপসা হয়ে গেছে, মানে ফ্যাকাশে হয়ে গেছে, শুধু ডিলেট ভলিউম এবং সব নিচে হেল্প এই দুটো ক্লিয়ার দেখা যাচ্ছে। তার মানে ডিলেট ভলিউম আর হেল্প এই দুটো ছাড়া বাকি কোনোটাই কাজ করবে না। তো আপনাদের যদি চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথ এই অপশনটি ক্লিয়ার আসে, তাহলে আপনারা সেখানে ক্লিক করবেন। যেহেতু আমার এই অপশনটি আসতেছে না, এই জন্য আমি ডিলেট ভলিউম এখানে ক্লিক করব। মনে রাখবেন আমি যে ডিলেট ভলিউমে ক্লিক করছি, এখানে কিন্তু আমার পেন ড্রাইভের যাবতীয় ইনফরমেশন ডিলেট হয়ে যাবে। তো ইয়েস করে দিব। ওকে, এখানে খেয়াল করবেন ডিস্ক 2 এটি কিন্তু পুরো জায়গাটি ব্ল্যাক হয়ে গেছে, তার মানে আমার পুরো পেন ড্রাইভটি মেট হয়ে গেছে। এখন এই পেন ড্রাইভটিকে আমাদের একটি নতুন পাথ দিতে হবে, এবং একটি পাথ মানে লেভেল, এবং একটি নাম দিতে হবে। তো এটি করার জন্য আমরা আনলোকেটেড এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব। দেখেন নিউ সিম্পল ভলিউম এখানে ক্লিক করব। এবার নেক্সট বাটনে ক্লিক করব। আপনি চাইলে আপনার পেন ড্রাইভটাকে এসএসডি অথবা হার্ড ডিস্কের মতো ভাগ করতে পারেন, পার্টিশন করতে পারেন। তো আমি চাচ্ছি না যে আমার পেন ড্রাইভটি পার্টিশন হোক, এই জন্য আমি নেক্সট এখানে ক্লিক করব, মানে যা আছে তাই থাকবে। এখানে দেখুন আমার পেন ড্রাইভটি জি নামে সেভ হয়ে আবারও নেক্সট ওই রকমই থাকবে, জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন, এখানেও যা আছে তাই থাকবে, আবারও নেক্সট, এবার ফিনিশ। ওকে, ফিনিশে ক্লিক করার পর অবশ্যই একটু অপেক্ষা করবেন যতক্ষণ না আপনার নিউ ভলিউম জি এই নামটি আসতেছে, কারণ আপনারা জানেন যে আমাদের পেন ড্রাইভটি নিউ ভলিউম জি নামে সেভ হয়েছে। তো আমরা এবার দিস পিসিতে যাব। এখানে নিচে দেখেন নিউ ভলিউম জি 58 জিবি আমাদের পেন ড্রাইভটি শো করছে। তো গাইস মূলত এইভাবেই আপনারা আপনাদের পেন ড্রাইভটি ঠিক করবেন। তো এটি ছিল মূলত আমাদের আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করবেন, বেশি ভালো লাগলে কমেন্ট করতে পারেন, এবং এর চেয়েও বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার রিলেটিভদের সঙ্গে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।